আসসালামু আলাইকুম। তাহমিনাস হোম কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো জেব্রা কেক অথবা ডোরা কেক। কোনো রকম ডিম ছাড়া, ওভেন ছাড়া এই কেকটা আমি চুলায় তৈরি করে দেখাবো। নরম, তুলতুলে আর স্পঞ্জি, তৈরি করা খুবই সহজ আর এই কেকটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি 1.25 কাপ চিনি। আপনারা যে কোনো ধরনের ব্লেন্ডার এখানে ব্যবহার করতে পারেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1.25 কাপ দিয়ে দিচ্ছি গরুর নর্মাল দুধ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন ঢাকনা লাগিয়ে 1 মিনিটের মতো আমি এই ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। আর এই কেকের মিশ্রণটা একটু পাতলা টাইপের হবে। এখন আমি এই বাটির উপরে একটা চালনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন সব কিছু একসাথে খুব ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার পর একটা চামচ দিয়ে অথবা হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, তাড়াহুড়ো করে কেকের ব্যাটার মেশালে এই ব্যাটারের কেক কিন্তু একদমই ভালো হবে না। তাই আস্তে আস্তে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়েছিলাম, একটু সময় লাগছিল, তাই হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে দুধের অথবা ময়দার কাঁচা গন্ধ কিছুই করবে না আর খুব সুন্দর একটা কেকের ঘ্রাণ বের হবে। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে 1 চা চামচ লেবুর রস অথবা 1 চা চামচ এলাচের গুঁড়া দিতে পারবেন। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এই কেকের ব্যাটার অর্ধেকটা আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি জেব্রা কেক তৈরি করব, তাই 2 রকম ব্যাটার হবে এখানে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি এই পর্যায়ে মনে হয় কেকের ব্যাটারটা একটু ঘন আছে, তাহলে এখানে 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ যতটুকু প্রয়োজন হয় একটু গরুর দুধ মিশিয়ে নিলেই হবে। এখানে আমি একটা নর্মাল চায়ের সসপ্যান নিয়েছি আর এই সসপ্যানে একটা নর্মাল কাগজ বিছিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন প্রথমে আমি ভ্যানিলা কেকের যে ব্যাটারটা আছে সেটা চামচ দিয়ে দিব। তারপরে দিব চকলেট কেকের যে ব্যাটারটা আছে সেটা। একইভাবে আবারও দিব। প্রথমে ভ্যানিলা কেকের ব্যাটার, তারপরে হচ্ছে চকলেট কেকের ব্যাটার। একইভাবে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটা পুরোপুরি শেষ হয়ে যায়। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি। দিতে দিতে দেখবেন একেবারেই ব্যাটারটা শেষ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ডোরা ডোরা জেব্রার মতো একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। তো আমি পুরোপুরি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর লাস্টে একটুখানি চকলেট ব্যাটার ছিল, সেটা উপরে দিয়ে দিয়েছি। এখন ডিজাইন করার জন্য একটা টুথপিক দিয়ে আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি। আর দেখুন ডিজাইনটা আমি কীভাবে করতেছি। প্রত্যেকবার এটা এঁকে নেওয়ার পর টুথপিকটা পরিষ্কার করে নিতে হবে। এবার আমি এই হাঁড়িটাকে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যায়। এখন কেকটা আমি বেক করব, সেই জন্য চুলায় আমি আগে একটা হাঁড়িতে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছিলাম আর চুলার লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি গরম করে নিয়েছি 5 থেকে 10 মিনিটের মতো। এখন কেকের যে বাটিটা আছে সেটা বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে চুলার লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কেকটাকে আমি রান্না করেছি প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে। যদি আপনাদের 1 ঘন্টা পর কেকটা পুরোপুরি সেদ্ধ না হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিট চুলার মধ্যে এটা বেক করে নেবেন। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকটা হয়ে গিয়েছে। এবার আমি এই কেকটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তারপর আমি একটা ছুরি দিয়ে চারপাশ থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একদম নিচে থেকে একটু পুড়ে যায়নি, উপরে নিচে সব দিক দিয়ে পারফেক্টভাবে হয়েছিল আজকের কেকটা। নরম, তুলতুলে আর স্পঞ্জি। এখন আমি কেটে দেখাচ্ছি এই কেকটা কতটা সুন্দর হয়েছে। যারা ভ্যানিলা আর চকলেট কেকের ফ্লেভার একসাথে পেতে চান তারা চাইলে এই কেকটা তৈরি করে খেতে পারেন। কোনো রকম ডিম ছাড়া, ওভেন ছাড়া, চুলায় দেখলে কিন্তু কত সহজে তৈরি করা নেওয়া যায়। অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম সহজ আর মজা মজা রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।